আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুগণ, আজকে দেখতেছেন আমি আপনাদের এমন একটি জায়গা নিয়ে আসছি, আমাদের বাংলাদেশের ভিতরে সবচেয়ে পপুলার জায়গা। এখানে আসলে আপনারা অনেকেই জায়গাটা চিনেন, আবার অনেকেই চিনেন না। আসলে কি, আমি এখন বর্তমানে আছি আমাদের গুলিস্তানের এরিয়ার ভিতরে। আসলে আমরা বাইরে যখন একটা দেশে যাই, কিন্তু আমরা দেখি যে আমাদের দেশের যে আশেপাশে যেভাবে দোকানপাট বসে, আসলে কি বাইরে কিন্তু এরকম দোকানপাট বসে না। আসলে কি গুলিস্তান আসলে আপনি বুঝতে পারবেন যে গুলিস্তান আগের মতন নেই, এখন গুলিস্তান অনেক জমজমাট হয়ে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখন যেহেতু শীতের সিজন চলতেছে, তো এই শীতের সিজনের অনুযায়ী এখানে অনেক দোকানপাট বসছে। প্লাস আপনার যে রাস্তাঘাট গুলো আছে, এই রাস্তাঘাট গুলোর ভিতরে দেখা যাচ্ছে আগে যেমন একটা ফুট বসছে, দুইটা ফুট বসছে, এখন একসাথে সিরিয়াল দুইটা তিনটা করে ফুট অলরেডি এখন বসে। কেননা এখানে দেখা যাচ্ছে ভিতরে যে দোকানপাট আছে তার থেকে বেশি বাইরে দোকানপাট গুলো চলে। আসলে কি এই দোকানপাটে বাইরে যে ভালো ভালো এখন বর্তমানে কোয়ালিটি মাল বিক্রি করে। আর প্লাস এখানে আপনি সকল ধরনের আইটেম পাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে প্রাইস গুলো ফিক্সড একদমই বেচা কিনা করে। কিছু কিছু দোকান আছে দামাদামি করে বিক্রি করে। আসলে কি, এই যে আপনি মেইন পয়েন্টটা, এখানে দোকানপাট অনেক দোকানপাট এখন বর্তমানে বসে। আর আসলে আমরা বাইরে যখন যাই, কিন্তু আমাদের এই গুলিস্তানের মতন কোনো দোকানপাট আমরা দেখি না। আসলে আমি মাঝে মাঝে এখানটা যাই, তো চিন্তা ভাবনা করলাম একটা ভিডিও বানাই দেখি। অনেক দিনই মন চায় যে একটা ভিডিও তৈরি করি। আসলে কি করি না, কেন করি না? অনেকে বলবে যে কেন ভাই আপনি আবার এই সব ধরনের ভিডিও বানাইতেছেন। তো সেই ক্ষেত্রে আমি সবাইকে সাজেশন করব, যারা এই বর্তমানে শীতের জন্য আপনারা যারা ভালো ধরনের কাপড় কম টাকার ভিতরে কিনতে চান, আপনারা এই গুলিস্তানে আসতে পারেন। গুলিস্তানে আশেপাশে যে ফুটপাতে যে দোকানপাট গুলো বসে, আসলে এই দোকানপাটে আপনার ভালো ভালো কোয়ালিটি মাল পাবেন। যেটা দেখা যায় আপনি শোরুম থেকে কিনতে গেলে যে টাকা পাবেন তার থেকে একটু কমে পাবেন। আর এখানে ভালো ভালো এক্সপোর্টের মাল পাওয়া যায়। আর বিশেষ করে এখানে আপনার ভালো কোয়ালিটি চায়না জুতাগুলো এখানে ভালো, খুব অল্প প্রাইসের ভিতরে আপনি কিনতে পারবেন। আর বিশেষ করে এই গুলিস্তানের এরিয়াটা এখানে খুবই জমজমাট থাকে। এটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আসলে কি, যারা ঢাকা শহরে চলাফেরা করেন তারা তো সবাই অবশ্যই জানেন। আর যারা ঢাকার বাইরে আছেন তারা তো জানেন না আসলে ঢাকা শহর কিরকম। ঢাকা শহর আসলে বুঝতে পারবেন। আসলে কিছুদিন আগে এক ভাই আসছে ঢাকা শহরে, এসে বলতেছে যে ভাই আমি প্রথমেই ঢাকা শহরে আসলাম। আসলে কি, তো সে কখনো ঢাকা শহর আসেনি, আর ঢাকা শহর এসে বলে ভাই ঢাকা শহর তো এত জনসংখ্যা, এত পাবলিক, এত গাড়ি ঘোড়া। আসলে কি, ঢাকার বলতে জনসংখ্যা বেশি, লোকজন মানে গাড়ি ঘোড়া বেশি, যেখানে যাবেন সেখানে জ্যাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, জ্যাম তো অবশ্যই থাকবে, কেননা ঢাকা মেইন পয়েন্ট হচ্ছে আপনার গুলিস্তানে। তো এই এরিয়ার ভিতরে যারা আসবেন সবাই এসে এই গুলিস্তানে ফুটপাথ থেকে ভালো জিনিসপত্র কেনাকাটা করে আপনারা নিয়ে যেতে পারেন খুব অল্প প্রাইসে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আর এইখানকার এরিয়াগুলো আমি আপনাদের একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আরো 10 জনের মাঝে দেখার সুযোগ করে দিবেন। সবাই